গুড ইভিনিং সকল বন্ধুদের। আজ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুর গায়ে কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো ঢোকে। কাঁটা চামচ দিয়ে এইভাবে সমস্ত আলুর গা ফুটো করে নিয়েছি। ননস্টিক কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের সঙ্গে একটু ঘিও দেব, 1 চামচ মতো ঘি দিয়েছি। আর ঘি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলুগুলো। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো সব দিয়ে দেব, দিয়ে গ্যাস সিম করে ভালো মতো ভেজে নেব। আর আলুর গায়ে যে আমি ফুটো ফুটো করেছিলাম তার কারণ যাতে মশলাটাও ঢোকে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়। আমি কিন্তু গ্যাস একদমই আমার সিম করা রয়েছে, গ্যাস বাড়াইনি। এবার আলুগুলো দিয়ে তারপরে আমি গ্যাসটা বাড়িয়ে দেব, বেশিক্ষণের জন্য না, 2-3 মিনিট মতো গ্যাসটা বাড়িয়ে দেব। এবার আলুগুলো ভালো করে তেলেতে ভেজে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবার উল্টে পাল্টে করে ভাজবো। আলুটা যেন ভালো মতো ভাজা হয়, বেশি লালও হবে না, যেন পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। কিন্তু আলুর গায়েটা সুন্দর যেন লাল লাল বাদামি রং হয়। ভালো করে তেলের সাথে দেখো মিশিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে নিচ্ছি আলুগুলোকে। দেখো আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এক এক করে আলুগুলো সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো সমস্ত প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে 1 চামচ দেব, আর হাফেরও একটু কম চামচ দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে আবার ভাজতে শুরু করব। আদা রসুন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো আবার কষাবো। এটা একটু সময়ের ব্যাপার, একটু গ্যাস কমিয়ে কষাতে হয়। এই আলুর দমটা কুকারেও খুব সুন্দর হয় খেতে, কুকারে একটু তাড়াতাড়ি হয়। আমি আর কুকারে না করে কড়াইয়েই করলাম, একটু সময় লাগে আলুটা সেদ্ধ হতে, একটু গ্যাস কমিয়ে নিয়ে ঢেকে ঢেকে করতে হয়। আর কুকারে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর তেল, আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর আমি এখানে টক দই ঘরে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ মতো দই নিয়েছিলাম, দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এই মশলার উপর দিয়ে দিলাম, দিয়ে আবার মেশাতে শুরু করব। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। যে যেমন তোমরা ঝাল খাবে সেরমভাবে দেবে। আমি এত ঝাল খেতে পারি না বলে অত দিইনি, আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এদিক উল্টে পাল্টে দেব, ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব। দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে যেই বাটিতে দই নিয়েছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে
পরিমাণ মতো জল দিলাম। এখন গ্যাস বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ঢেকে দেব যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়। ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু যাতে ভালো করে সেদ্ধ হয় জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে দেখলাম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল আমার পাঞ্জাবি আলুর দম। তোমরা এরকমভাবে বাড়িতে বানাতে পারো, দেখো খুব সুন্দর লাগে খেতে। রুটি, লুচি, পরোটা সবার সাথেই খাওয়া যায়। প্লেটের মধ্যে আলুর দম ঢেলে নিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। ধন্যবাদ।